সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে জাইপান ভালো বা অরিজিনাল জাইপান চেনার উপায়টা নিয়ে আলোচনা করব। এটা একটা জাইপান ব্লেন্ডার। তো জাইপান ব্লেন্ডার এটা অনেক পুরনো কোম্পানি। তো এটা দেখা যাচ্ছে আমরা ভালো ব্লেন্ডার চেনার জন্য প্রথমত তার প্যাকেটের গায়ে দেখেন যে সব লেখা থাকবে, ডাটাগুলো কী কী ডাটা লেখা থাকবে। তো দেখেন যে এখানে ভোল্টেজ লেখা আছে, ব্লেন্ডারের ওয়াট লেখা আছে 850 ওয়াট, এবং এখানে লোড আরপিএম, অনলোড আরপিএম 18,000 অ্যাপ্রোপ্রিক্স লোডও লেখা আছে। রেটিং 1 মিনিট অন করতে হবে, 5 মিনিট অফ করতে হবে। এখানে সব ডাটাগুলো লেখা আছে, ঠিক আছে। তো এই ডাটাগুলো আবার বডিতে লোগো লেখা থাকবে, যেমন অরিজিনালটার সিজিএল লেখা থাকবে এই ব্লেন্ডারগুলোর। তো জাইপান কোম্পানির ব্লেন্ডারে কিন্তু এখানে প্যাকেটে যেমন লেখা আছে এই যে লোগোটা সিজিএল, এই লোগোটা কিন্তু বডিতে থাকবে। আমরা সেগুলো লক্ষ্য করে দেখবো আর কি। তাহলে এখানে আমরা তো এই যে ব্লেন্ডারটা, এর যে বডিটা, আমরা এই বডিটার আর ওই তথ্যগুলো, প্যাকেটের তথ্যগুলো এখন মিলাই দেখব। তো দেখেন যে এখানে এখানে যে যে কাজগুলো করা যাবে সবগুলো এখানে লেখা আছে। দেখেন যে ছবিতে সিম্বলগুলো দেওয়া আছে, আর এই যে লোগোটা এখানে সিজিএল লেখা আছে, ঠিক আছে, ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে সিজিএল লোগোটা, এটা বডিতে দেয়া। আর এখানে দেখেন যে এই সাইডটা আমরা মোটর দেখতে পাচ্ছি, মোটরটা কপারের ওয়াইন্ডিং, এর গায়ে বডিতে লেখা থাকবে। তো দেখেন যে এখানে মোটরের ক্ষমতা এখানেও লেখা আছে। তো এখানে দেখেন যে আমাদের ওয়াট লেখা আছে, এখানে আরপিএম লেখা আছে, এখানে অপারেশন লেখা আছে। এটা হলো একটা ওভারলোড সুইচ, যদি কোনো কারণে মোটরটা বেশি লোড পড়ে যায় তাহলে ওভারলোডটা টিপ করবে, তখন এটা পুশ করলে ঠিক হয়ে যাবে। এখানে দেখেন যে একটা স্টিকার লোগো দেওয়া আছে জাইপানের। তো ভিউয়ার্স, এবার আমরা আবার বলি যে এখানে লোগোটা দেখব, 1 নম্বরে যে সিজিএল লেখা থাকবে, ঠিক আছে। এর ওয়াটটা লেখা থাকবে 850 ওয়াট, বাইরে ওয়াট বিভিন্ন রকম হতে পারে, ওয়াটটি স্পষ্ট লেখা থাকবে। এরপরে আপনার হলো আরপিএম দেখবেন, যত বেশি আরপিএম হোক তত বেশি ঘুরবে, তাড়াতাড়ি কাজটা হবে, ঠিক আছে। ওয়াট বেশি হলে, লোড একটু বেশি পড়লেও সমস্যা হবে না, সেই জন্য একটু বেশি ওয়াট নেবেন। বাজারে কিন্তু 350, 450, 650, 750 বা এই যে 850, 1000 ওয়াট পর্যন্ত ব্লেন্ডার পাওয়া যায়, ঠিক আছে। এরপরে দেখেন যে আমরা এটা বডি দেখলাম মোটরের ক্ষেত্রে, এবং এর ওয়াইন্ডিংটা, মোটরের যে ওয়াইন্ডিং আছে সেটা কপার তারের হলে ভালো হয়, কারণ কপারের তার ভালো, সেটা তাড়াতাড়ি নষ্ট হয় না, ঠিক আছে। তাছাড়া তো কোম্পানিগুলো আপনার ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে, যেগুলো ওয়ারেন্টি গ্যারান্টি লিখে দিবে মেমোতে ঠিক করে, সেগুলো আপনারা নিতে পারেন, কারণ ভালো দোকান থেকে নিলে সেগুলো 2 বছর 3 বছর, কোনোগুলো আরও বেশি ওয়ারেন্টি গ্যারান্টি আছে, ঠিক আছে। তো দেখেন যে আমরা জারগুলো খেয়াল করব, জারগুলো প্লাস্টিকের হতে পারে এবং স্টিলের হতে পারে। তো এগুলো স্টিলের জার, এই স্টিলের জারে আপনারা শক্ত মশলাগুলো করতে পারবেন, ঠিক আছে। স্টিল বোঝার জন্য আপনারা চম্বক ইউজ করতে পারেন। নর্মালগুলোতে কিন্তু চম্বক আকর্ষণ করে, যেগুলো স্টেনলেস স্টিল সেখানে চম্বক আকর্ষণ করবে না। এখানে দেখেন যে রাবার বুশগুলো আছে, তো এগুলো একটু ভালো হতে হবে, একটু মানে হার্ড হতে হবে এবং সফট টাইপের হবে, খুব বেশি হার্ডও না। তো এই যে একটু হালকা বাঁকা করলে বাঁকা হচ্ছে, ঠিক আছে। এখানে পরে দেখেন যে আমাদের এই যে ঢাকনাগুলো, তো এই ঢাকনাগুলোর যে রাবার আছে, এই যে রাবার গ্যাসকেটগুলো, রাবারগুলো সফট হতে হবে, হার্ড হলে কিন্তু। তো ভিউয়ার্স, এখানে আমরা গ্যাসকেট দেখার পরে দেখেন যে বেলেট, তো বেলেটগুলো কি ইম্পর্টেন্ট, বেলেটগুলো যদি বেশি থাকে তাও ভালো। যেমন এটা হলো মশলার জন্য, এটায় 4টা বেলেট আছে। তো এখানে দেখেন যে এটা আপনার আদা রসুন পেঁয়াজ এগুলোর জন্য, তো সেখানে এগুলোতে 6টা বেলেট আছে। সরি, এটা ভুল বলেছি, এটা জুসের জন্য। তো এখানে দেখেন 6টা বেলেট আছে। এটা হলো আদা রসুন পেঁয়াজ এগুলোর জন্য, মানে যেগুলো ভিজা গুঁড়া করতে হবে সেগুলোর জন্য। তো এইখানে 4টা বেলেট আছে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। তো এইগুলো দেখে যদি আপনারা কিনেন, এ হলো আমাদের মোটরের ক্যাপাসিটি, ওয়াট ক্যাপাসিটি, মোটরের আরপিএম, যত আরপিএম বেশি হবে তত ভালো। এরপরে মোটরের কপারটা কিসের তৈরি, মোটরের কোয়েলটা কিসের তৈরি, সেটা বিশেষ করে কপারের হলে ভালো হয়। এরপরে দেখেন যে আমাদের যে জারগুলো আছে, জারগুলো স্টিলের হলে ভালো হয়। এর পেশের যে রাবারগুলো আছে এগুলো ফ্লেক্সিবল এবং হার্ড হলে, ফ্লেক্সিবল এবং সফট হতে হবে, হলে ভালো হয় আর কি। এরপরে দেখেন যে আমাদের এখানে যে গ্যাসকেট আছে, গ্যাসকেটগুলো মোটা হবে, সফট হবে, তো সেই ক্ষেত্রে ভালো হবে। বেলেটগুলো যত বেশি হবে তত ভালো হবে, আপনার মশলাটা ভালো হবে। এছাড়াও আমাদের বাজারে যেগুলো স্পেয়ার পার্টস পাওয়া যায়, যেমন দোকানদারকে জিজ্ঞেস করলে বোঝা যাবে, আপনি এক দোকান দেখতে পারেন যে ভাই এইগুলো পার্টস পাওয়া যায় কিনা, জিজ্ঞেস করলে। তো যে পার্টসগুলো নষ্ট হলে, যদি বেলেটগুলো বা এই যে জারগুলো, এই যে সকেটগুলো নষ্ট হয়, তাহলে এগুলো যদি পাওয়া যায় তাহলে এটা খুবই ভালো হবে। সেক্ষেত্রে নষ্ট হলে আপনারা চেঞ্জ করা যাবে। তবে এই জাইপান কোম্পানির বা এইরকম এই সাইজের এগুলো পাওয়া যায় আসলে বাজারে অ্যাভেলেবেল, আপনারা নষ্ট হলে এটা চেঞ্জ করতে পারবেন।
এবার আসা যাক, এটার একটা ম্যানুয়াল বই আছে, দেখেন যে এই যে বইটাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু এদের বিভিন্ন মডেল নম্বর দেওয়া আছে, সেই মডেলে দেখেন যে এদের ওয়ার্ড অনুযায়ী বিভিন্ন নাম দিয়ে দিয়ে তারা এটাকে নাম দিয়ে দিয়ে ওয়ার্ড লেখা আছে। এটার দাম এগুলো ভিন্ন ভিন্ন একটু দাম হবে, ঠিক আছে। তো আমরা এই মুহূর্তে যেটা আপনাদেরকে দেখালাম সেটা হলো নিচের এইটা। তো তো এটি 850 ওয়াটের। তো দেখেন যে উপরেরটা এটি 1000 ওয়াটের, আর বাকি ম্যাক্সিমামগুলোতেই কিন্তু 750 ওয়াটের এখানে। তো এই কোম্পানি দেখা আছে, আমরা এখানে কিন্তু 750 ওয়াটের নিচেই দেখতেছি না। তো অন্য অন্য কোম্পানি সেক্ষেত্রে কম ওয়াটের হয়। তো এখানে দেখেন যে অপারেশনের কিছু জিনিস লেখা আছে। এখানে দেখেন যে তথ্যগুলো লেখা আছে, এগুলো কিন্তু প্যাকেটেও লেখা আছে, বডিতে লেখা আছে। তো এইখানে ওয়ার্ড অনুযায়ী কিছু সেপারেট করে লেখা আছে, যেমন 750-এর জন্য এই ডাটা, 850-এর জন্য এই ডাটা। এখানে দেখেন যে 1000-এর জন্য এই তথ্যগুলো থাকবে। এরপরে এখানে দেখেন 1400 ওয়াট পর্যন্ত এখানে আছে, এখানে 850 আলাদা করে আবার তথ্য দেওয়া আছে। তো এই যে বিষয়গুলো আপনারা বইটা যদি পড়ে নেন, সেই ক্ষেত্রে আপনাদের অপারেশন সিস্টেমটা সমস্যা হবে না। বিশেষ করে অপারেশনের যেটা বেশি প্রয়োজন সেটা হলো আমার এই যে এখানে যে সুইচিংটা আছে। তো এই সুইচিংটা কি করতে হবে, এই সুইচিংটা আমি চালাই দেখাই, তাহলে আরও ভালো বুঝবেন। আমরা এটা লাইন দিচ্ছি। তো লাইন দিলে দেখেন যে এখানে এই যে লাইটটা ইন্ডিকেট করতেছে, এই যে লাইট ইন্ডিকেট করতেছে। তো এখন যদি আমরা এটা চালাই, এটা চলবে, ঘুরবে। তো এখন এদিকে সুইচ দিলে দেখেন, এদিকে সুইচ দিলে, সুইচ ছাড়লে আবার চলে আসছে, সুইচ সুইচ ছেড়ে দিলাম, আবার জায়গায় চলে আসছে। আর এদিকে দিলে এটা চলতেই থাকবে এইভাবে। এই নিচের দিকে মোট 3টা স্পিড আছে, আর এদিকে হলো আপনার জগিং সিস্টেম আছে, অর্থাৎ আপনি সুইচ দেবেন চলবেন, সুইচ ছাড় দেবেন চলে আসবে, ঠিক আছে। তো এই ব্লেন্ডার মার্কেট প্রাইস দাম অনেক সময় ভেরি করতে পারে, কারণ বাজারের দাম তো ওঠানামা করে। তো আমি মোটামুটি দাম বলি, সেই অনুযায়ী আপনারা কিনতে পারবেন। এটা আপনারা বাজার থেকে দেখা যাচ্ছে 3200 থেকে শুরু করে এটা আপনারা 4000-এর মধ্যে কিনতে পারবেন। আর পুরনো মাল হলো, যাদের পুরনো মাল আছে তারা আরও কমে বিক্রি করতে পারে, ঠিক আছে। তো দেখার সময় অবশ্যই দামাদামি করে কয়েক দোকান দেখে কিনবেন। তো সবাইকে ভিডিও দেখানোর ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটা ব্লেন্ডার কফি কি অরিজিনাল চেনার জন্য যে বিষয়গুলো দেখার দরকার সেগুলো নিয়ে আলোচনা করব, বা একটা ব্লেন্ডার কেনার সময় যে বিষয়গুলোতে খেয়াল রাখতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের কাছে এই মুহূর্তে একটা ব্লেন্ডার দেখতে পাচ্ছেন, এটা হলো জাইপান কোম্পানি। তো এটি অনেক পুরনো কোম্পানি, এটা 1981 সাল থেকে কোম্পানি। তাই বর্তমান আরও অনেক কোম্পানির ব্লেন্ডার আছে, আপনারা এটাই কিন্তু এমন কোনো কথা নেই। আপনারা অন্য ব্লেন্ডার কিনতে পারেন, যেমন জাইপান আছে, এরপরে প্যানাসোনিক আছে, এরপরে ফিলিপস আছে,